আজকে আলোচনাটা শুরু করব অতি এক আশ্চর্যজনক প্রশ্ন দিয়ে। অনেকে নিজেদেরকে খ্রিস্টান বলে মনে করে, পরিচয় দেয় এবং তারা নিয়মিত উপাসনায় যায়, অর্থাৎ প্রার্থনা করে, উপাসনায় যোগদান করে, সহভাগিতা করে, আরাধনা করে এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তারা যোগদান করে, উপাসনা পরিচালনাও করে। তাদের কাছে এটাই প্রশ্ন, তারা কি সত্যি যিশুর অনুসারী? তারা কি সত্যি সত্যের অনুসারী, নাকি কেবলমাত্র চার্চের একটা মেম্বার, চার্চের একজন সদস্য হয়ে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন? এই বিষয়ে বাইবেল কি বলে? বাইবেল আমাদের কোন মণ্ডলী বা কোন চার্চের সদস্য হতে বা মেম্বার হতে শিক্ষা দেয়? আপনি হয়তো কথাটা শুনে একটু অট্টহাসি করে কথাটা উড়িয়ে দেবেন, কিন্তু একবারও মনে হলো না যে কেন আজকের এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম? কেননা চার্চ মানে কি? সবাই জানে যে মণ্ডলী বা চার্চে আসা মানে সবাই সত্যেরই অনুসন্ধান করে, সত্যেরই অনুসারী, যিশুরই অনুসারী। আপনি বলুন তো, চার্চে যাওয়া মানে কি প্রকৃতপক্ষে সত্যের অনুসারী, প্রকৃতপক্ষে যিশুর অনুসারী? এটা কি ঠিক? কথাটা কি সঠিক? তাহলে তো চার্চে গেলেই স্বর্গে চলে যাবেন। কেননা অনেক মণ্ডলী আছে সত্যের শিক্ষার সঙ্গে তাদের শিক্ষার কোনো মিল নেই, সম্পূর্ণ উল্টো বা বিপরীত, বা যিশুর শিক্ষার সঙ্গে তাদের শিক্ষার কোনো মিল নেই। তাহলে আপনি চিন্তা করুন, ওই মণ্ডলীর যদি আপনি সদস্য হন, ওই মণ্ডলীর যদি আপনি মেম্বার হন, আর ওই মণ্ডলীর বাইরে আপনি যদি কখনো না যান, অন্য মণ্ডলীতে কি হচ্ছে না হচ্ছে না জানতে পারেন, তাহলে কখনো কি আপনি সত্যের সন্ধান পাবেন? কখনো কি আপনি প্রকৃতপক্ষে সত্যের রাস্তায় পৌঁছাতে পারবেন, চলতে পারবেন? আপনি নিজে চিন্তা করে বলুন তো। কেননা আপনি যদি ওই মণ্ডলীর গণ্ডি পেরাতে না পারেন, তাহলে তো সত্যের সন্ধান পাবেন না, যদি ওই মণ্ডলীতে সত্যের শিক্ষা না হয়। এবার প্রশ্ন হলো, আপনি বুঝবেন কি করে ওই মণ্ডলীতে সত্য আছে না নেই? সেটা একটা ব্যাপার। কেননা প্রত্যেক মানুষকে বোঝা উচিত। এবং দ্বিতীয়ত এখানে বুঝতে হবে যে আপনি যদি বুঝতে পারলেন ওই মণ্ডলীতে থেকে যে এই মণ্ডলীতে যা কিছু হচ্ছে সত্যের আলোচনা বা শিক্ষা, সেটা প্রকৃতপক্ষে ঠিক মনে হচ্ছে না, আপনি জানার পরেও আপনি তখন কি ওই মণ্ডলীর সদস্য থাকবেন, না প্রকৃতপক্ষে সত্যের সদস্যর দিকে ভোট দেবেন? তাহলে যদি সত্যের দিকে আপনি যান, সত্যের দিকে অগ্রসর হন, তাহলে কি আপনাকে ওই মণ্ডলী ছাড়তে হবে না যে মণ্ডলীতে সত্যের শিক্ষা নেই? অথচ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা সে মেম্বারশিপ নিয়ে বসে আছে ওই মণ্ডলীর, অথচ ওই মণ্ডলীগুলিতে সত্যের শিক্ষা নেই, ওই মণ্ডলীগুলিতে যিশুর শিক্ষা নেই, সম্পূর্ণ উল্টো শিক্ষা দিচ্ছে। তারা কেবলমাত্র মেম্বারশিপ পাওয়ার জন্য বসে আছে, কেবলমাত্র মৃত্যুর পরে একটু কবর পাবে, মাটি পাবে, সেই আশায় অনেকে বসে আছে। এবার প্রশ্ন এটাই, কোথায় সত্যের শিক্ষা চলছে বা হচ্ছে বা আলোচনা হচ্ছে, আর কোথায় কেবলমাত্র মণ্ডলীর মেম্বারশিপের জন্যই শিক্ষা দেওয়া হচ্ছে? মণ্ডলীকে একটা ধরে রাখতে হবে, তার গণ্ডির জন্যই, তার বাউন্ডারির জন্যই, তার গঠনমূলক কাজের জন্যই কেবলমাত্র সেই শিক্ষাগুলো দেওয়া হচ্ছে, সেখানে সত্য শিক্ষা নেই। আপনি এগুলো বুঝবেন কি করে? একটা পরীক্ষা আপনি করতে পারেন। সেখানে হয়তো আপনি যে মণ্ডলীতে যান, চিন্তা করুন, সেখানে হয়তো আপনি কোনো সময় আপনার মণ্ডলীর পালককে বা যে লিডার, তাকে জিজ্ঞেস করুন বা বলুন যে আমি এক মাসের জন্য অন্য মণ্ডলীতে যেতে চাই, সেখানে কি চলছে, কি শিক্ষা দিচ্ছে, আমি একটু দেখতে চাই। আপনি এটা পাস্টারকে বা লিডারকে বলে দেখবেন তো। দেখবেন সেই পাস্টার বা লিডার আপনাকে কি বলে। সেই পাস্টার বা লিডার তখন আপনাকে ভুল বোঝাতে শুরু করবে, তখন আপনাকে নিষেধ করবে যে যেও না, সেখানে ভুল শিক্ষা হচ্ছে। অথচ সেখানে সে নিজে কি শিক্ষা দিচ্ছে সেটা যাচাই করার জন্য যে আপনি বাইরে যাচ্ছেন, বা দু চারটে মণ্ডলী ঘুরে দেখছেন, বা সত্যের সন্ধান করে দেখছেন, সেইটুকু স্বাধীনতাও আপনাকে দেবে না। তাহলে আপনি যদি এই সুযোগ না পান, তাহলে কি আপনি কখনো জানতে পারবেন কোথায় কি আলোচনা হচ্ছে, কোথায় সত্যের শিক্ষা হচ্ছে? শুধু মানুষ এটুকুই জানে, চার্চ মানে সেখানে যিশুর শিক্ষা হচ্ছে, বাইবেল নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, হচ্ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই শিক্ষার মধ্যেও তফাৎ রয়েছে আকাশ এবং পাতাল। কেননা অনেকে যিশুকে প্রকৃতপক্ষে ঠিক বোঝে না, অনেকে পিতাকে প্রকৃতপক্ষে ঠিক বোঝে না, অনেকে ঈশ্বরকে প্রকৃতপক্ষে ঠিক বোঝে না, অনেকে পবিত্র আত্মা, সত্যের আত্মা, তারা প্রকৃতপক্ষে তাদেরকে ঠিক বোঝে না, বুঝতে পারে না। সেই কারণের জন্য সেই শিক্ষাগুলো তারা তাদের মনের মতো করে গঠন করে তারা মানুষের কাছে তুলে ধরছে এবং তার সঙ্গে নিজেকেও জাহির করছে। দেখবেন ম্যাক্সিমাম মানুষের টেস্টিমনি হচ্ছে তার নিজের সফলতা কেন্দ্রিক, যে সে কতটা সাকসেস হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তার উপরে যে ঈশ্বর বা পিতা বা যীশু খ্রিস্টের সহভাগিতা বা সাহচর্য রয়েছে, সেই বিষয়টা টেস্টিমনিতে ম্যাক্সিমাম মানুষ উল্লেখ করে না। তো এখানে দেখবেন, আপনি যখনই পাস্টারকে বললেন যে আমি অন্য মণ্ডলীতে যেতে চাই, সে যদি অনুমতি না দেয়, তখন আপনি একটা কাজ করুন, সত্য জানার জন্য কেবলমাত্র, সত্যের অনুসারী হওয়ার জন্য কেবলমাত্র। ভুল বুঝবেন না কেউ, আপনাকে বলা হচ্ছে না আপনি মণ্ডলী ত্যাগ করুন। আপনি এক মাসের জন্য অন্য মণ্ডলীতে গিয়ে দেখুন, 4টি সপ্তাহ অন্য মণ্ডলীতে যোগদান করে দেখুন সেখানে কি শেখাচ্ছে, আপনার শিক্ষার সঙ্গে সেই শিক্ষার কতটা
পার্থক্য রয়েছে। তাহলে যদি আপনার মণ্ডলীর পাস্টার বা পুরোহিত সে যদি আপনাকে অনুমতি না দেয়, তাহলে আমি বলবো সত্যের শিক্ষার জন্য আপনি তাকে না জানিয়েই আপনি যান, আপনি শিখুন, আবার ফিরে আসুন, কোনো অসুবিধা নেই। ফিরে এসে বলুন বা না বলুন আপনার ব্যাপার না, সেখানে আপনি দেখুন কি হচ্ছে, তাহলে বুঝতে পারবেন। কিন্তু যদি আপনি সেগুলো না দেখেন, আপনি সেই নিজের মণ্ডলীর গণ্ডির মধ্যে বসে থাকেন, তাহলে কখনো বুঝতে পারবেন না যে বাইরে কি হচ্ছে। যেমন একজন মণ্ডলীতে এসেছিল, সে দেখতে এসেছিল যে এখানে মণ্ডলী হয় কিনা। তা তাকে কেউ বলেছিল আপনি এসছেন তাহলে যোগদান করুন, বলে না না আমি ওই চার্চের মেম্বার, আমি ওখানেই যাব। তাকে তখন বলা হলো আপনি একদিন যখন এসছেন এখানে যোগদান করে দেখুন না এখানে কি শেখানো হয়, মানে না না আমি সেই মণ্ডলীর মেম্বার, আমি ওখানেই যাব, আমি কোথাও যাব না। তার মানে এখানে মেম্বারশিপটা হচ্ছে সব থেকে বড় সত্য বা যিশুর শিক্ষাটা থেকেও। এই আলোচনা অনুযায়ী বোঝা যায় যে মানুষ পুরোপুরি ভাবে তারা ধরে নিয়েছে যে আমি ওই চার্চের মেম্বার, আমি এজির মেম্বার, আমি সিএনআই এর মেম্বার, আমি মেথডিস্টের মেম্বার, আমি রোমান ক্যাথলিকের মেম্বার, এইভাবে তারা ধরে নিয়েছে। আবার যাতা এজি নয়, এজি চার্চ ধরুন অনেকগুলো রয়েছে, তার এরিয়ার কাছাকাছি অনেকগুলো হয়তো রয়েছে, বা সিএনআই চার্চ অনেকগুলো রয়েছে তার এরিয়ার কাছাকাছি রয়েছে, বা মেথডিস্ট বা অন্যান্য মণ্ডলী রয়েছে। অথচ তারা সেই এজি চার্চের মধ্যে বলছে আমি ওই পাদ্রির বা ওই পালকের বা ওই পাস্টারের চার্চের মেম্বার, আমি ওই নেতার চার্চের মেম্বার। এই রকম ভাবে তারা মেম্বারশিপটা ধরে নিয়েছে, অথচ একবারও চিন্তা করেনি যে তারা চার্চের মেম্বারই হয়ে রয়েছে। তারা যিশুর বা সত্যের মেম্বার হতে ব্যর্থ হচ্ছে বা সেগুলো চিনতে চাইছে না। এই মণ্ডলীর গণ্ডির মধ্যে তাদের জীবন আবদ্ধ হয়ে রয়েছে। আচ্ছা, প্রেরিতদের সময় বিশ্বাসীরা তারা কি বলে পরিচয় দিতেন? কোন সম্প্রদায়কে কেন্দ্র করে কি পরিচয় দিতেন যে আমি ওই সম্প্রদায়ের মেম্বার, আমি ওই সম্প্রদায়ের লোক, এরকম করে কি পরিচয় দিতেন? অবশ্যই না। সেটা আপনি নিশ্চয়ই বাইবেল পড়লে বুঝতে পারবেন। তাহলে কি বলে পরিচয় দিতেন? তারা এটাই বলে পরিচয় দিতেন যে তারা হচ্ছে খ্রিস্টের শিষ্য, তারা হচ্ছে বিশ্বাসী, এই বলে তারা নিজেরা নিজেদের পরিচয় দিতেন। যিশু কখনো বলেননি যে আমাকে ছেড়ে কোনো সম্প্রদায়কে অনুসরণ করো, কোনো মন্দিরকে অনুসরণ করো, বরং তিনি বলেছিলেন যে আমি পথ, সত্য, জীবন, আমা দিয়ে না আসলে কেউ পিতার নিকটে আইসে না। আপনি হাজার মণ্ডলীর মধ্য দিয়ে যান, কোনো গোষ্ঠীর মধ্য দিয়ে যান, কোনো সম্প্রদায়ের মধ্য দিয়ে যান, পিতার নিকটে আসতে গেলে যীশু খ্রিস্ট বলেছেন আমার মধ্য দিয়ে আসতে হবে। তাহলে অনুসরণটা কি চার্চ হলো না যিশু হলো? সত্য হলো নাকি কোনো কেবলমাত্র একটা ঘর, নির্দিষ্ট কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো লিডার, পাস্টার বা পালক, সেগুলো হলো? আপনি চিন্তা করে বলুন তো। এখানে লক্ষ্য করুন, যীশু খ্রিস্ট কিন্তু কোনো ভবনকে, কোনো ঘরকে, কোনো সংগঠনকে এখানে বলেনি। তিনি বরং বলেছেন যে সত্যকে অনুসরণ করো, তোমরা সেই সত্য জানবে, সত্য তোমাদের স্বাধীন করবে। মণ্ডলী স্বাধীন করবে না, মণ্ডলীর স্বাধীন করার ক্ষমতা নেই, সত্য তোমাদের স্বাধীন করবে। কখন স্বাধীন হবে? যদি তোমরা সেই সত্য জানো। এবার আপনি চিন্তা করুন, যে মণ্ডলীতে সত্য নেই, সত্য আলোচনা হয় না, সেখানে তারা সত্য জানবে কি করে? তাহলে তাদের স্বাধীন হওয়ারও কোনো প্রশ্ন নেই। তবে প্রশ্ন হলো, চার্চের কি কোনো প্রয়োজন নেই? নিশ্চয়ই প্রয়োজন আছে। এখানে চার্চের কোনো বা মণ্ডলীর কোনো প্রয়োজন নেই সেটা বলা হয়নি, নিশ্চয়ই প্রয়োজন রয়েছে, যেখানে বিশ্বাসীরা গিয়ে তারা আরাধনা উপাসনা করতে পারবে, প্রার্থনা করতে পারবে, সত্যের আলোচনা, সহভাগিতায় অংশগ্রহণ করতে পারবে। কেননা সহভাগিতার মাধ্যমেই মানুষের ভুল সংশোধিত হয়। কেউ হয়তো ভুল জানে, সহভাগিতার মাধ্যমে সেটা ঠিক সে করে নিতে পারবে। সেই কারণের জন্য এই মণ্ডলীর প্রয়োজন রয়েছে। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন মানুষ সত্যের থেকে, প্রকৃতপক্ষে ঈশ্বরের থেকে, সে মণ্ডলীকে বেশি গুরুত্ব দিতে আরম্ভ করে। যে সমস্যাটা হয়েছিল পৌলের সময়, যেটা প্রথম করিন্থীয় 1:12-13 পদে উল্লেখ রয়েছে। সেখানেও বলছে, কে বলছে আমি পৌলের, কে বলছে আমি আপল্লোর, কে বলছে আমি কৈফার, কে বলছে আমি খ্রিস্টের। তখন পৌল তাদেরকে বলছেন যে খ্রিস্ট কি বিভক্ত হয়ে গেছে? খ্রিস্টকে কি ভাগ করা হয়েছে? তাহলে এখানে তোমরা কেন দলভেদ করছো? আজ আমরা কি একই ভুল করছি? আমাদের মধ্যেও কি এরকম দলভেদ রয়েছে যে আমরা সেই বলছি যে আমরা এই মণ্ডলীর, আমরা ওই মণ্ডলীর, ওই মণ্ডলীতে যাব না, ওদের দরজার কাছেই যাব না? তাহলে আপনি চিন্তা করুন তো, আপনি সত্যের অনুসারী নাকি মণ্ডলীর অনুসারী? আপনি প্রেজেন্ট করছেন সত্যকে, খ্রিস্টকে, নাকি মণ্ডলীকে? কেননা প্রথম শতাব্দীর যারা ধর্মীয় নেতারা ছিল, তারা নিজেদের ঐতিহ্যকে এত বেশি প্রাধান্য দিয়েছিল, এত বেশি গুরুত্ব দিয়েছিল, যে তারা প্রকৃতপক্ষে শেষে খ্রিস্টকেই প্রত্যাখ্যান করেছিল, তারা সত্যকেই প্রত্যাখ্যান করেছিল। তাই যত বেশি আপনি এই জিনিসগুলো নিয়ে চলবেন, দেখবেন আপনার মধ্যে থেকে কোন সত্য পালিয়ে গেছে আপনি বুঝতেই পারবেন না। তাই একই ভুল আমরা করছি না তো?
তাই যদি আমরা এই ভুলের শিকার হয়ে থাকি তাহলে কিন্তু আমরা ওই নামধারী বা সকল খ্রিস্টান হয়েই থাকবো, প্রকৃতপক্ষে আমরা সত্যের অনুসারী হতে পারবো না। আমরা হয়তো যেখানে যাচ্ছি মুখে যিশু কথাটা বলছি, জয় যিশু বলছি, যিশু কথাটা বলছি, কিন্তু প্রকৃতপক্ষে ওটা হচ্ছে ক্যাসেট বাজানোর মতো মুখস্থ বিদ্যা হয়ে গেছে, ওটা অন্তর থেকে আর আসছে না। তা সেই কারণের জন্য সেটা প্রকৃতপক্ষে যে মুখে জয় যিশু বলছি মানেই আমি সত্যের অনুসারী, সেটা কিন্তু ভুল কথা। কেননা অনেক মানুষ আছে, অনেক ধর্মীয় মানুষ আছে যারা প্রকৃতপক্ষে বিশ্বাসী নেই, তারাও তো মুখে যিশুর নাম বলে, যিশুর কথা বলে, তাহলে কি প্রকৃতপক্ষে তারা সেই সত্যের অনুসারী হয়ে যাচ্ছে? আপনি নিজেই বলুন তো। সুতরাং এর থেকে বোঝে মানুষকে নয়, কোনো নামধারী ব্যক্তিকে নয়, কোনো নাম নেয়া নির্দিষ্ট মণ্ডলীকে অনুসরণ নয়, অনুসরণ করুন সত্যকে। মণ্ডলীতে গিয়ে সত্যটা নিন, মণ্ডলীর চিত্র, মণ্ডলীর ম্যাপ, ইমেজ আপনার মন থেকে ছুঁড়ে ফেলে দিন। মণ্ডলীকে ভালোবাসুন, কোনো অসুবিধা নেই, কিন্তু মণ্ডলীকে যদি আপনি হৃদয়ের মধ্যে বসিয়ে রাখেন সত্যের থেকে, যিশুর থেকে, তাহলে সেটাই হচ্ছে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং চার্চের নামের থেকেও বড় বিষয় হলো আমরা কি প্রকৃতপক্ষে সত্যের সন্ধানে আছি। তাই আমাদের বিশ্বাসকে পরীক্ষা করা উচিত, আমাদের বিশ্বাসকে ভালো করে নিরীক্ষণ করা উচিত যে প্রকৃতপক্ষে আমরা কি সত্যের অনুসারী নাকি কোনো নির্দিষ্ট মণ্ডলীকে অনুসরণ করছি, নির্দিষ্ট ব্যক্তিকে অনুসরণ করছি, নির্দিষ্ট জায়গাকে অনুসরণ করছি। যীশু খ্রিস্ট বলেছিলেন, যেটা যোহন 8:30 আছে, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহা হইলে সত্যই তোমরা আমার শিষ্য। এখানে বলেনি যে তোমরা যদি মণ্ডলীতে স্থির থাকো, কোনো প্রতিষ্ঠানে স্থির থাকো, কোনো চার্চের মেম্বারশিপ নিয়ে স্থির থাকো, তাহা হইলে তোমরা আমার শিষ্য। সেই কথা যীশু খ্রিস্ট বলেনি। আজ আপনার কাছে প্রশ্ন এটাই যে আপনার পরিচয় কি? আপনি কি কেবলমাত্র সেই কোনো নির্দিষ্ট মণ্ডলীর মেম্বার? কোনো পাস্টার আপনাকে নিষেধ করছে সেই মণ্ডলী ছেড়ে অন্য মণ্ডলীতে যেন যোগদান না করতে পারেন? নাকি প্রকৃতপক্ষে সত্যের অনুসারী আপনি? আপনি স্বাধীন, কেননা খ্রিস্ট স্বাধীন করেছেন। সেই সত্য জানলে স্বাধীন হবে, যীশু খ্রিস্ট নিজে বলে গেছেন। অথচ আপনাকে সেই বন্ধনে আবদ্ধ করে রাখছে আপনার মণ্ডলী, আপনার মণ্ডলীর পাস্টার, যাতে তার বাইরে আপনি কিছু জানতে না পারেন, তার বাইরে আপনি কিছু শিখতে না পারেন। সে অনুসারী, আপনি সেই মণ্ডলের অনুসারী নাকি সত্যের অনুসারী, এই বিষয়ে আপনার নিজের পরিচয় ফুটে উঠবে। তাহলে আপনার মতামত এর উপরে যদি কিছু থাকে আপনি অবশ্যই আমাদের কাছে লিখে জানান, কমেন্ট করে জানান যে আপনার মতামত কি এই বিষয়ে। এবং যদি এই ভিডিওটা মনে হয় যে আপনার উপকারে আসবে এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করা উচিত, আপনি অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আরও মহাসত্যের গভীর তত্ত্ব পেতে আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যদেরকেও বলুন সত্যের প্রচার এটাই করুন, যে আমরা সত্যের পরিচয় পেয়েছি। তাহলে আজকে আলোচনা এটুকুই। প্রভুর ধন্যবাদ হোক।